الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سے نکالا شفیعنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা আছে মহান আল্লাহ পাকের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি আমাকে আপনাকে এই মাহফিল মিলাদ জলসায় আসা এবং বসার তৌফিক দান করেছেন। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, গুরুর গুরু, জগৎ গুরু, মক্কার জ্যোতি, মদিনার মতি, উম্মতের দকুলের সাথী, بحر کرم بحر سخا بحر عطا مجموع البحرین ختم النبیین سید المرسلین، بے قصوں کے قص، بے بسوں کے بس، بے سہاروں کے سہارا، جس کو کر دی اللہ نے کوثر بھی عطا، آتائے غیب دان نبی دو جہان جناب محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم প্রতি শত শত সহ লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালামের ধারা অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার বন্ধুগণ, বাবাজি ভাই, পবিত্র কোরআন পাক থেকে আয়াত পাক পড়েছে, তার তরজমা হবে ইনশাআল্লাহ। তার আগে আদাব মোতাবেক আপনাদের মাঝে কয়েকটি ছন্দ পেশ করে ইনশাআল্লাহ তাআলা দু চারটি কথা কোরআন ও হাদিস মোতাবেক শুনিয়ে ইনশাআল্লাহ বিদায় নিব। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন না
ইজরাইল আসবে জান খানা নিতে ইজরাইল আসবে জান খানা নিতে ও গো জানতি তোমার নিয়ে যাবে জানতি তোমার নিয়ে যাবে বুঝতে পারবা না যে একদিন না একদিন তোমার কাছে ইজরাইল আসবে জান খানা নিতে ইজরাইল আসবে জান খানা নিতে ও গো খাটি করে ও গো খাটি করে নিয়ে যাবে খাটি করে নিয়ে যাবে ওই কবরখানাতে একদিন না একদিন তোমার কাছে ইজরাইল আসবে জান খানা নিতে ইজরাইল আসবে জান খানা নিতে আরে কবরে নামার পরে ওই দুজন প্রাকৃতি কবরে নামার পরে ওই দুজন প্রাকৃতি ওঠার পরে তোমায় দিবেন গো মাটি ওঠার পরে তোমায় দিবেন গো মাটি একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ কবি বলছেন কবরে নামার পরে ওই দুজন প্রাকৃতি ওঠার পরে তোমায় দিবেন গো মাটি ওঠার পরে তোমায় দিবেন গো মাটি একদিন না একদিন তোমার কাছে একদিন না একদিন তোমার কাছে ইজরাইল আসবে জান খানা নিতে ইজরাইল আসবে জান খানা নিতে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার বন্ধুগণ বাবাজি ভাই পবিত্র কোরআন পাক থেকে আয়াতে পাক পড়েছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন আমাকে আপনাকে জানাচ্ছেন আমার আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার ব্যক্তিরা হে আমার ঈমানদার বান্দারা শোনো কি বলতে আছেন আল্লাহ পাক ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ এর মানে কি বুঝলেন আল্লাহ পাক বলেন যদি আমার কাছে তোমাদের কিছু প্রয়োজন পড়ে দরকার পড়ে তো বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ বলেন আমার কাছে চাও আমার কাছে মাঙ্গো আমার কাছে চাও তোমার যেটুকু দরকার যেটা দরকার সব আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে কিসের মাধ্যমে দিব বিস-সাবরি ওয়াস-সালাহ আপনার সবুরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে যদি বলেন সুবহানাল্লাহ কি বুঝলেন বাবাজি ভাই মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন যে আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিব
আপনার কি বলে যে নামাজের মাধ্যমে এবং কি বলে যে সবুরের মাধ্যমে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক যারা সবুরকারী আমি তাদের সঙ্গে আমি আল্লাহ আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে সবুর করতে শিখতে হবে বাবা, আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, আমাকে আপনাকে নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে আল্লাহ পাকের কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে এই জিনিসটা আমার দরকার, আল্লাহ আমাকে দান করুন, আল্লাহ পাক এই জিনিসটি আমার প্রয়োজন, আল্লাহ পাক আমাকে দেন। আমার আল্লাহ বলে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ভরপুর দিয়ে ভরে দেব। বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলছেন পবিত্র কোরআন পাকের মধ্যে যে নামাজের মাধ্যমে চাও এবং সবুরের মাধ্যমে চাও, আর যে নামাজ আর সবুরকে ধরতে পারবে, এই দুটি জিনিসকে যে পালন করতে পারবে, মেনে জেনে শুনে চলতে পারবে, আল্লাহ পাক বলতে আছেন তাদেরকে আমি আল্লাহ পাক প্রত্যেকটা জিনিস দিয়ে তাদের যা কিছু দরকার আমি সব কিছু দিয়ে ভরে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি বাবাজি ভাই এই দুটি জিনিস থেকে আমি আপনি পিছিয়ে আছি। জি, আমরা কি বলে যে নামাজ থেকে পিছিয়ে, সবুর থেকে পিছিয়ে, এই জিনিসগুলি থেকে আমি আপনি পিছিয়ে। আমার আল্লাহ পাক বলতে আছে যে এই দুটি জিনিসের মাধ্যম দিয়ে আমার কাছে যাও, আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দিয়ে দিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আপনি চাইতেই জানছি না, চাইতেই শিখলাম না, জীবন কাটিয়ে দিলাম। মায়ের গর্ভে থেকে দুনিয়ায় যখন জন্ম হলাম, জন্ম হওয়ার পরে কি বলে ইন্তেকাল পর্যন্ত 50 বছর 60 বছর 80-100 বছর বাঁচলাম, কিন্তু নামাজ কি জিনিস বুঝলাম না, আপনার সবুর কি জিনিস শিখলাম না, মানলাম না, জানলাম না। আল্লাহ বলছেন বান্দা একটা জিনিস কি ভাবো না, এমন একটা সময় আসবে আমি আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক ব্যক্তি রূহ যাদের মধ্যে আল্লাহ পাক যাদের জিসিমের মধ্যে রূহ দিয়েছে, আল্লাহ বলছেন যে তোমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে, একদিন এই কবরে তোমাদেরকে যেতে হবে। যে কবর কারো কোনো কথা শুনবে না, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলবেন সেটাই জমিন করবে, সেটাই মাটি বলতে থাকবে। বাবাজি ভাই বন্ধুগণ, বলতে এটাই চাই যে আমি আপনি সব করি, বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা করলাম, পয়সা করলাম, ধন দৌলত করলাম, ছেলে মেয়ে দুনিয়াতে রাখলাম, নিজের স্ত্রী করলাম, সব রাখলাম, গ্রামবাসী পাড়াপড়শি সবই কিছু করলাম, কিন্তু একটা জিনিস আমরা করলাম না, আল্লাহকে কেমন করে রাজি করাতে হবে এইটুকু আমি আপনি ভাবলাম না, বুঝলাম না, এইটুকু আমি আপনি করলাম না। কিন্তু আল্লাহ পাক যে জিনিসটিতে রাজি হবে, যে জিনিসে খুশি হবে, যে কাজে যে কামে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রতি রাজি হয়ে যাবে, সে কাজটিকে আমাকে আপনাকে করতে হবে। আমি আপনি সেদিক থেকে পিছিয়ে, এই জন্য আজকাল মুসলমানের প্রতি এত জুলুম শতম, এত জুলুম অত্যাচার হচ্ছে মুসলমানের প্রতি। এখন পর্যন্ত বুঝে না মুসলমান যে এই সব জিনিস কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। এই যুগে, আগের যুগে যে মুসা নবী গেছেন, ঈসা রুহুল্লাহ গেছেন, আদম সফিউল্লাহ গিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ গিয়েছেন, ইসমাইল জাবিহুল্লাহ গিয়েছেন, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, সুলাইমান নবী, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, আল্লাহ আল্লাহ যতজন নবী এসেছেন যুগে যুগে চলে গিয়েছেন, আল্লাহ পাকের ওয়াদার হুকুমে এক জায়গা থেকে এক জায়গা চলে গিয়েছেন। কিন্তু বাবা সেই যুগে এমন সিস্টেম করা ছিল, যদি বান্দা বান্দে আল্লাহ পাকের ভুল করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আযাব দিয়ে দিয়েছে, গজব নাযিল করেছে। কিন্তু আমি আপনি কত বড় ভাগ্যবান, আমি আপনি এত বড় বড় ভুল করি, জাহান্নামে যাওয়ার রাস্তা করি, জান্নাতের রাস্তা খুঁজি না, আল্লাহকে রাজি করার রাস্তা খুঁজি না। আল্লাহ কোনটাতে খুশি হবে, কোন জিনিসে রাজি হবে, আমি আপনি সেই দিকে যাই না। আল্লাহ তাআলা মুসা নবীর যুগে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা, এক যুগে এমন গুনাহতে বান্দাবান্দিরা লিপ্ত হয়ে গেল, আল্লাহর নাম ভুলে গিয়েছে, আল্লাহ কি জিনিস জানতে চায় না, আল্লাহ কি জিনিস বুঝতে চায় না। যখন এই মতো হলো, আল্লাহ পাকের অর্ডার হলো, মুসা নবী দোয়া করলেন, আল্লাহ আপনার কাছে যেটুকু ভালো আপনি সেইটুকু করুন, আল্লাহ আপনাকে যেটা ভালো লাগে সেটাই করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কাজ
করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আপনার গজব দিয়ে দিলেন খেতে বসেছে আল্লাহু আকবার কাবীরা তো পায়ের কাছে ব্যাঙ লাফিয়ে বেড়াচ্ছে আপনার রাস্তাতে চলছে পায়ের কাছে ব্যাঙ লাফিয়ে বেড়াচ্ছে আপনার খেতে বসেছে থালাতে খেতে যাবে ভাত খাবে বা অন্য কিছু খাবে সঙ্গে সঙ্গে দেখছে ব্যাঙ লাফিয়ে পড়ে যাচ্ছে পানি রাখা আছে বালতিতে ধরে যে কোনো সামান পাতিতে সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় যে সে ব্যাঙগুলি যেন লাফিয়ে লাফিয়ে সে পানির মধ্যে প্রবেশ করে যায় পানির মধ্যে লাফিয়ে ছাপিয়ে পড়ে যায় এত বড় গজব দিয়েছিল আমার আল্লাহ কেন কিসের জন্য এই জন্য গজব দিয়েছিল বান্দা এখনো যদি বুঝতে চাও বুঝে নাও আল্লাহ পাকে এখনো যদি বুঝতে চাও বুঝে নাও আল্লাহ পাকের রাস্তা এখনো যদি যে চিন্তা না শিখো চিনে নাও আল্লাহ পাকের রাস্তা কারণ হলো যারা আল্লাহকে চিনেছে জান্নাত ওয়ালা হয়ে গেছে আর যারা বেঈমান হয়েছে জাহান্নাম ওয়ালা হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ জি আগের যুগে কোনো বাহানা চলতো না ভুল করেছে আল্লাহ গজব দিয়ে দিয়েছে ব্যাঙ সবাই নাম শুনেছেন না শুনেননি ব্যাঙ এই স্টেট ব্যাঙ নয় বাবা এই যে লাফিয়ে বেড়েছে না ধাপাস ধাপাস করে ও ব্যাঙ এটা আল্লাহর গজব পড়েছিল এক যুগে আল্লাহু আকবার কবীরা কোন তোমার বাবাজি ভাই বলতে এটাই চায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন যে হে আমার বান্দা বান্দি শোনো ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ আমার কাছে চাও নামাজের মাধ্যমে এবং সবুরের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও এবং তোমার বাবাজি ভাই বলতে এটাই চায় এদিকে শুনো একটু এদিকে আগে আসো আপনারা এদিক ওদিক ঘোরাঘুরিতে রাস্তাতে অসুবিধা হয় লোক কাছিয়ে থাকে এক জায়গায় বসিয়ে থাকে না ভালো লাগে এদিকে ওদিকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান হিন্দুস্তান আফগানিস্তান কি বলবো মানে শেষ নাই ওরা হলো ভারতের লাগছে মনে হয়েছে ওরা ভারতের আছে পাসপোর্ট লেসে চেক করেছে পাসপোর্ট না থাকলে বাড়ি পাঠিয়ে যাদের পাসপোর্ট হয় ঘুমিয়ে আছে বাড়িতে আসেনি যাদের পাসপোর্ট হয় না বাড়িতে ঘুমিয়ে আছে আর এমন পাসপোর্ট আল্লাহ দিবে না ঘুমিয়ে আছে মানে আরাম কি যাবো জালসা শুনতে কি যাবো এই কোরআন হাদিসের কথা শুনতে কিন্তু বাবা একবার কি চিন্তা করছেন মা একদিন আপনারা এই মতো হবে আপনারও কিসমতে এমন দিন আসবে আপনি ভাবছেন ওয়ার হচ্ছে আমার কি কিন্তু জানেন ফিলিস্তিনে কি হচ্ছে শুনেছেন খবর মা বাবাজি ভাই ফিলিস্তিনে আমরা কয় ওয়াক্তের নামাজ পড়ি বাবা আমরা দিনে কয় ওয়াক্তের নামাজ পড়ি 5 ওয়াক্তের নামাজ পড়ি কিন্তু বাবা ফিলিস্তিনের কিছু মানুষ বলছে যে দুনিয়ার মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়ে আর আমরা এখন ফিলিস্তিনের মানুষ 6 ওয়াক্তের নামাজ পড়ছি কয় ওয়াক্তের জোরে বলো 6 ওয়াক্তের নামাজ পড়ছি একজন জিজ্ঞাসা করছে ও ভাই বলো না এই মতো কেন কথা বলো 6 ওয়াক্তের কেমন করে হয়ে গেল বলে শুনবে বলে হ্যাঁ শুনতে চাই বলে শোনো তাহলে তোমরা ফজরের নামাজ পড়ো বলে হ্যাঁ বলে জোহরের পড়ো বলে হ্যাঁ আসরের পড়ো বলে জি হ্যাঁ মাগরিবের পড়ো বলে জি হ্যাঁ ঈশার নামাজ পড়ো বলে জি হ্যাঁ বলে আর কিছু পড়ো বলে শোনো যখন দরকার পড়ে তখন ঈদুল ফিতর পড়ি যখন ঈদের দিন আসে তখন কি বলে যে ঈদুল আযহা নামাজ পড়ি বাকি আর পড়ো বলে জানাজা পড়ি যদি কোনো মানুষ মারা যায় কোনো মানুষ যদি ইন্তেকাল করে তখন আমরা জানাজা নামাজ পড়ি চাহে যে কোনো সময় হোক না কেন সেই জন্য আমরা জানাজাটা পড়ি কিন্তু ফিলিস্তিনের মানুষ বলতে আছে শোনো তোমরা কোনোদিন পড়ে 6 ওয়াক্তে কিন্তু আমরা ফিলিস্তিনের ওয়ালারা এমন হয়েছে এমন দিন এসেছে আমরা প্রত্যেকটা দিন 6 ওয়াক্তে নামাজ পড়তে আছি তার কারণ হলো প্রত্যেকটা দিন একটা লোক দুটা লোক 5টা লোক 10টা লোক 20টা লোক করে শহীদ হয়েছে আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে চলে যাচ্ছে আল্লাহর রাস্তাতে কেন ইসলাম ধর্মের খাতিরে কেন ইসলামের জন্য কেন ইসলামের পতাকার জন্য এই জন্য তারা শহীদ হয়ে যায় আর আমরা 5 ওয়াক্ত নামাজ তো পড়ি প্রত্যেকদিন আমরা জানাজার নামাজও পড়ি বলে সুবহানাল্লাহ কত বড় আপনার কথা কত বড় ভাবনা চিন্তার কথা বাবাজি ভাই আমরা 5 ওয়াক্তের পড়ি কিন্তু বাবাজি ভাই সেই ফিলিস্তিনে 6 ওয়াক্ত তারা এখন পড়ছে কেন প্রত্যেকদিন জানাজা হতে আছে বাবাজি ভাই বলতে এটাই যা এখনো সময় আছে ফিরে আসুন ইসলামের দিকে চলে আসুন ইসলাম যেটা আমাকে আপনাকে হুকুম দেয় সেই হুকুম মোতাবেক চলুন কারণ আমি আপনি সেদিকে যেতে চাই না আপনি কি বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে চাই না
আদেশ পালন করতে চায় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছে বান্দা চিরজীবনের সময় তোমার কাছে নাই। मौत को किसके मौत से किसको रुश्ते गाड़ी है, आज हमारी कल तुम्हारी बारी है। তুমি ভাবছো কোন লোকটা মারা গেছে আমার কি হয়েছে, বাবা জানো আপনাকে একদিন মরতে হবে, বাবা জানো আপনাকে একদিন বাড়ি ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। ও মা আপনি ভাবছেন উলুকের স্ত্রী আজকে মারা গেছে, আপনি ভাবছেন উলুকের গাড়িওয়ালি আজকে মারা গেছে, আমার কি হয়েছে, আপনি কি জানেন না আপনাকেও একদিন এই কি বলে যে বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে আত্মীয় স্বজন গ্রামবাসী পাড়াপড়শি সবাইকে ছেড়ে চলে যেতে হবে আপনার কবরের মাঝে। এই কবরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কেউ থাকবে না, সব একে একে চলে যেতে হবে। একমাত্র থাকবে একজন, তিনি কে বলেন তো? দুনিয়াতে সব শেষ হয়ে যাবে, একজন থাকবে, তিনি কে বলেন না? হ্যাঁ এই যে ভয় খেয়ে গেছে, যা বলবেন একদম ঢাইটা বলবেন। আল্লাহ আল্লাহ ছাড়া কেউ থাকবে না। এমন একটা সময় আসবে আল্লাহ হুকুম দিবে বাজিয়ে দাও সুরখানা, ফুকে দাও সুরখানা, আর চাই না। যেমন আল্লাহ বলবেন ইসরাফিল ফেরেশতা সুর ফুঁকতে লাগবে, কিয়ামত হবে, সব নাবুদ হয়ে যাবে, সব মিটে যাবে। একমাত্র থাকবেন তিনি, যিনি হলেন আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি ছাড়া কেউ থাকবেন না বাবা। এই জন্য বলি আমি আপনি কতই বা কিছু করি, কতই না কিছু করি, আমি আপনি নিজেকে কি না কি মনে করি, কিন্তু একবার জানেন যে আপনার কি দশা হবে? আপনি যখন মারা যাবেন আপনি নিজের শরীরটাকে গোসল দিবেন সেটা পারবেন না। আপনি নিজের পোশাক যেটা সাদা কাফন, কি কোন রঙের হয় কাফন? সাদা। একজনকে বলছি কি রঙের হয় বাবা, তো কালো। তুমি কোনদিন দেখো নি বলে আমি মাটি দিতে যাই না, ও জীবনে জানা যায় পড়ে মাটি দিতে যায় না। বাবা তুমি মরবে না বলে যখন মরবো তখন দেখা যাবে, এটা কোনো কথা না বাবা। আমি যখন মারা যাবো তখন দেখা যাবে, আর যখন তুমি মারা যাবা গ্রামবাসী যদি বলে তো ও মারা গেছে, দেখা যাবে কি হবে না হবে। তুমি তো ঘরে বসে বসে থাকবে, তোমার সাথে তো কেউ যাবে না, কেউ কিছু করবে না। এই জন্য বলতে চাই বাবাজি ভাই, আল্লাহর রাস্তায় আসুন, আল্লাহর রাস্তায় চলুন, যেন আল্লাহ আমার আপনার প্রতি রাজি খুশি হয়, আল্লাহ পাক রাজি হয়। একবার দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার বন্ধুগণ বাবাজি ভাই বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ বিশ্বাসী বান্দা বান্দীরা শোনো না, আমি আল্লাহ পাকের কাছে যদি তোমাদের কিছু প্রয়োজন দরকার পড়ে ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে যাও, নামাজের মাধ্যমে শুকরের মাধ্যমে নামাজ পড়ো আর শুকর করো, আল্লাহ পাকের কাছে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদের তো সব কিছু দিয়ে ভরে দেব। আরে আমার বান্দা বান্দীরা রে, কি ভাবনা চিন্তা করো, আল্লাহ দেবে দেবে না, আল্লাহ দেবে না ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে বান্দা বান্দী শোনো, তোমার যেটা জিনিস দরকার প্রয়োজন পড়েছে আমি আল্লাহ পাকের কাছে যাও, নামাজ পড়ো, আল্লাহ পাকের কাছে যাও, আল্লাহ পাকের কাছে হাত উত্তোলন করে দোয়া করো, রোজা করে রোজার সময়ে আর আল্লাহ পাকের কাছে যাও, এবং হজ করো যদি হজ ফরজ হয়ে যায়, যাকাত যদি ফরজ হয়ে যায়, আল্লাহ পাকের রাস্তাতে চলো বান্দা বান্দী। কারণ হলো আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আল্লাহ যদি না মাফ করে
তাহলে কেউ আমাকে আপনাকে মাফ করবে না। আল্লাহ যদি না চায় রে বাবাজি ভাই, আমি আপনি একটা পায়ে দিকে করতে পারবো না। আল্লাহ পাক যদি না চায় আমি আপনি কিছু করতে পারবো না। একদিকে বাবাজি ভাই একটা লোককে জিজ্ঞাসা করা হলো, বলো না আপনি কি কিছু করতে পারেন? বলে হ্যাঁ আমি সব কিছু করতে পারি। কারণ হলো আমার কাছে মুখ আছে, আমার কাছে কান আছে, আমার কাছে নাক আছে, আমার কাছে চোখ আছে, আমি চোখ দিয়ে দেখতে পাই, আমি নাক দিয়ে শুনি, মুখ দিয়ে খাই, কথাবার্তা বলি, কান দিয়ে শুনি, আমি সব কিছু করতে পারি। বন্ধুগণ বাবাজি ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যে ভাবনা চিন্তা করছো, আল্লাহ পাক তোমাকে পা দিয়েছে, হাত দিয়েছে, কি বলে যে জবান মুখ দিয়েছে, সব কিছু তোমাকে দিয়েছে, কিন্তু তুমি ভাবনা চিন্তা করো তুমি সব কিছু পেয়ে যাবে। কিন্তু যদি আল্লাহ চায় তবে তুমি পারবে, আল্লাহ যদি না চায় তুমি কিছু করতে পারবে না। বলে বলেন পারবে বাবাজি ভাই? কেউ পারবে না। আল্লাহ পাক যদি চায় তো হবে। একটা কথা বলুন, এদিকে ধ্যান দেন আপনারা। একটা লোক মুখ আছে, সবারই তো মুখ আছে বাবা, কানও আছে। লোকটাকে আপনি গিয়ে বলছেন যে বাবা ভালো আছেন, তো লোকটা বলছে তার মানে কি বুঝলেন? কি বুঝলেন বলেন না গো, আপনারা গোনা হয়ে গেছেন মানে? ওকে বলছে বাড়ি কোথায়, তার মানে আমি বলতে পারবো না। তার কি মুখ নাই? মুখ আছে কিনা? হ্যাঁ হুঁ করবেন, মুখ আছে কিন্তু করছে, মানে মুখে কথা বলতে পারে না। কেন? আল্লাহ চায়নি সেই জন্য। আল্লাহ যদি চাইতেন কথা বলতে পারতেন। একটা লোক বলছে আমার কান আছে, সব আছে, খুবই ভালো, কোনো অসুবিধা নাই। বলুন বাবাজি ভাই, বলতে এটাই চাই। একটা লোককে বলছেন ভালো আছেন, তো ও রাস্তা দিয়ে চলে গেছে, ও ভাই কি খবর, আপনাদেরকে দেখো। তার মানে কি বুঝলেন? ও কানে শুনতে পাই না কিন্তু কান তো আছে। তাহলে আপনি কেন বলেন যে আমি সবকিছুতে একদম ফেমাস, সবকিছুতে স্ট্যান্ডার্ড, সবকিছুতে আমি অলরাউন্ডার, সবকিছুতে একবারে আমি ফেমাস, কোনো টেনশন চিন্তা নয়। বাবাজি ভাই আওয়াজটাকে একটু বাড়ানো, গলাটা মনে হচ্ছে বসে যাচ্ছে, শক্তি লাগছে, একটু আওয়াজটাকে হালকা করুন। কিছু করবেন না, খালি একটু হালকা করুন, মানে শক্তি লাগছে। তো বন্ধুগণ বলতে চাইছিলাম কান আছে কিন্তু শুনতে পাই না, তাকে আমরা কি বলি? বহিরা। এবার একটা লোক চোখে দেখতে পায় না কিন্তু চোখ আছে, তাকে বলছে ভাই একটা জিনিস খাবি? তো বলছে কি খাবো? বলছে খাবি কি? বলে খাবো। তো বলতে আছে যে নাও খাও। তো বলে কি আছে ভাই? তো কইছে সাদা সাদা। কি বলছে বাবা? কি বলছে? সাদা সাদা। তো যখন সাদা সাদা বলেছে তখন লোকটা বলছে কেমন হে সাদা? বলছে কেমন হে সাদা? ও যদি চোখে দেখতে পেত তো জিজ্ঞাসা করতো, দেখতে পাই না। তো বলতে আছে যে কেমন হে সাদা? বলছে হে বগলার মতন। তো ও বলে কেমন হে বগলা? মানে বগলা কোনদিন দেখেনি, বগলা কোনদিন দেখেনি। বলে বলছে কেমন হে বগলা? বলছে হে হাতের মতন টেढ़ा टेढ़ा। কেমন হে টেढ़ा? चाहे पायस है पायस, गुड़ है पायस, खीर। तो फिर गुड़ है खीर। वो जो देखा था तो बोलतो पानी तो যখন বলতে আছে যে কি বলতে চাইছে তো সঙ্গে সঙ্গে বলতে আছে বাবা ভাই যে সাদা সাদা। বলছে কেমন সাদা? বলে বগলার মতো। যখন এরকম বলেছে তখন সঙ্গে সঙ্গে বাবাজি ভাই ওই লোকটার হাতটাকে ধরে আর ক্ষীরের মধ্যে ভরে দিয়েছে। কিসের মধ্যে?
খিদের মধ্যে ভরে গেছে কত কত পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে যে সাদা সাদা পায়েস বলছে কেমন পায়েস তো হাতটাকে ধরে দিয়েছে বুঝো রে বাবা গরম কত বলছে খেয়ে দেখো একটা চামচ নিয়ে ওর মুখে দিয়েছে যখন খেতে লেগেছে তখন বলে ও কোহা যে ক্ষীর এখন দেখা সাদা সাদা বগলার মতন পায়েস হয়ে যাচ্ছে তো কোহা যে ক্ষীর তো এইটুকু কথা কেন বললো চোখে চোখে দেখতে পায় না কিন্তু চোখ আছে একজন বলছে যে আমি সব কিছু করতে পারি কিন্তু আপনাদের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে একজন বলছে আমি সব কিছু বলতে পারবো কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কি তাকে একটা প্লেটে আপনার মাংস দিয়েছে আর একটা প্লেটে আপনার কি বলে যে একটা ফল থাকে না খুব গন্ধ করে কি ফলটার নাম বলে খুবই গন্ধ থাকা যাবে না আরে আমাদের দিকে বলে না ওই যে বাগানের যে আছে না কি বলে এরকম তো যাই হোক বাবা তো জানেন তো দুটো প্লেট দুটো পাটিতে দিয়েছে তো সেই বাবা নিয়ে এটা থেকেও খাচ্ছে আর ওটা থেকেও খাচ্ছে কিন্তু বুঝতে পারে যখন মাংস খেয়েছে খুব ভালো খুবই ভালো আর যখন এদিককার ফলটাকে মুখে ভরেছে তেমন বাবা চিল্লিয়ে উঠেছে কি দেখছো তুমি এটা তো খারাপ জিনিস কিন্তু ও যদি শুনতে পারতো তো বুঝে নিত এটা খারাপ জিনিসের গন্ধ বের হচ্ছে দুর্গন্ধ বের হচ্ছে কিন্তু বাবাজি ভাই শুনতে পারেনি কিন্তু না আছে আল্লাহ বলেছেন বান্দা তুমি ভাবছো যে তুমি সব কিছু করতে পারবে না আমি যদি চাই তাহলে তুমি করতে পারবে আমি যদি না চাই করতে পারবে না তাহলে বাবাজি ভাই মা বোনের আমরা সব কেন ভাবি যে আমাদের কোনো টেনশন চিন্তা নাই আমরা আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দাবান্দি শোনো এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে কবরস্থানে সেই কবর থেকে একদিন উঠানো হবে এদের হবে কিয়ামত কি বলে যে হাসরের মাঠ ময়দান সেই দিন আমার সেখানে চলে